ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের কিছু প্রস্তাবে সায় দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ। আলোচনাকে ইতিবাচক হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। অন্যদিকে কিয়েভও প্রস্তুত পাল্টা নতুন বৈঠকের। এর মধ্যে জব্দ করা রুশ সম্পদ দিয়েই ইউক্রেনকে অর্থায়নের নতুন পথে হাঁটছে ইউরোপীয় ইউনিয়ন। ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্রের সাথে আলোচিত বৈঠকের ব্যাপারে এবার বিস্তারিত জানালো ক্রেমলিন। যুক্তরাষ্ট্রের পাঠানো প্রস্তাবে সবগুলো গ্রহণ করেননি ভ্লাদিমির পুতিন, তবে বেশ কিছু বিষয়ে একমত হয়েছেন রুশ প্রেসিডেন্ট। মতভেদ থাকলেও শান্তি ফেরাতে ওয়াশিংটনের সঙ্গে আলোচনা চালিয়ে যেতে চায় মস্কো। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। মস্কোর বৈঠককে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন ডোনাল্ড ট্রাম্প। ওভাল অফিস থেকে তিনি জানান, যুদ্ধ থামাতে রাশিয়াও আন্তরিক, তবে চূড়ান্ত শান্তির জন্য উভয় পক্ষকেই সমঝোতার মানসিকতা নিয়ে এগিয়ে আসতে হবে। এটি এমন একটি যুদ্ধ যা কখনোই শুরু করা উচিত ছিল না। দেখা যাক কি হয়। এদিকে ট্রাম্পের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনায় জোর প্রস্তুতি নিচ্ছে কিয়েভ। মার্কিন ও ইউরোপীয় মিত্রদের সঙ্গে নিয়ে এরই মধ্যে একটি সংশোধিত শান্তি কাঠামো তৈরি করেছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। সংঘাতের মধ্যেই ইউক্রেনকে সহায়তায় রাশিয়ার জব্দকৃত সম্পদ ব্যবহারের প্রস্তাব দিয়েছে ইউরোপীয় কমিশন। পুতিনের যুদ্ধের খরচ বাড়াতে এবং কিয়েভকে শক্তিশালী অবস্থানে রাখতে 2027 সাল পর্যন্ত এই অর্থায়নের পরিকল্পনা ইইউর। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।